আমার যদি ভুল না হয়ে থাকে এ পর্যন্ত বিশ্বে সর্বোচ্চ সময় পর্যন্ত বেঁচে ছিলেন আমেরিকার একজন নারী। তিনি প্রায় 30 বছর তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। এবং আমি ডাটাটা এক্স্যাক্টলি দিতে পারছি না, তথ্য হয়তো দিতে পারলে আমার আরও ভালো লাগতো। তো ওনার যেটা হয়েছিল যে লাইফ সাপোর্টে উনি ছিলেন, একটা পর্যায়ে তার সন্তানেরা ওয়ারিশ যারা আছেন তারা আসলে আদালতে মামলা করেন, আদালতের মামলা রায় হয় এবং তাকে লাইফ সাপোর্ট উইথড্র করবার জন্য রায় দেওয়া হয় এবং পরবর্তীতে লাইফ সাপোর্ট উইথড্র করার পর তিনি মৃত্যুবরণ করেন। এতে গেল দেশের বাহিরের কথা, যেটা আমার একদম চাক্ষুষ সাক্ষী। আমি একজন নারীর চিকিৎসক, তার একটা পার্ট আমি দেখভাল করি। আমি সঙ্গত কারণে বিস্তারিত বলছি না। আজকে প্রায় 3 বছর ধরে তিনি লাইফ সাপোর্টে আছেন। তার বাসাটিকেই আইসিইউতে কনভার্ট করা হয়েছে। তার বিশেষ কিছু প্রবলেম হলে আমি দেখভাল করি। আমার কাছে মনে হয় যে আমি গল্পটা কখনো সুযোগ পেলে বলবো। সম্রাট শাহজাহানের মতোই একটা গল্প, যে তার স্ত্রীকে তিনি 3টা বছর ধরে সেবা করছেন। উনি জানেন যে তিনি আর ফিরবেন না, কিন্তু তার মনের মধ্যে একটা আশা যে এই না হলে এই ফিরবেন, এই ফিরবেন, এরকম একটা আশায় তিনি আছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তার আশাটাই পূর্ণ হয়। কিন্তু আমরা চিকিৎসকরা আমরা জানি, আমরা বুঝে গেছি যে এখান থেকে হয়তো তিনি ফিরবেন না। কিন্তু ওই যে কথা আছে যে যতক্ষণ শ্বাস ততক্ষণ শ্বাস যতক্ষণ থাকবে আশা ততক্ষণ রাখতে হয়। এখন দুটো প্রশ্ন আছে আপনাদের কাছে। আপনি কি জানেন যে আইসিইউ সাপোর্টে যে আমাদেরকে বলা হয় যে লাইফ সাপোর্ট দিয়ে আইসিইউতে রাখা হয়েছে, এর মানেটা কি? এর মানেটা আসলে খুবই সহজ। আমাদের যে দুই পাশে দুটো ফুসফুস আছে, দুটো কাজ করে না। এই ফুসফুস যখন আর কাজ করবে না তখন ফুসফুসটাকে সচল রাখতে হয় কৃত্রিম ফুসফুসের মাধ্যমে। এই কৃত্রিম ফুসফুসে আসলে লাইফ সাপোর্ট। তার মানে আপনার শ্বাস প্রশ্বাসটাকে কন্ট্রোলে রাখছে, নিয়ন্ত্রণে রাখছে ওই মেশিনটা। এর পাশাপাশি আপনার শরীরে যখন যেটার ঘাটতি হচ্ছে, লবণের ঘাটতি হলে লবণ, জীবাণু ঢুকলে অ্যান্টিবায়োটিক্স, স্যালাইনের প্রয়োজন হলে স্যালাইন, যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটা পাশাপাশি দেয়া হচ্ছে। এই পুরো সিস্টেমটার মাধ্যমে একজন মুমূর্ষ রোগীকে বাঁচিয়ে রাখা হয়। একটা সময় তার যখন ফুসফুসটা আবারও সচল হয়ে ওঠে তখন আস্তে আস্তে মেশিনটাকে সরিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফেরত আনা হয়। একজন মানুষের যদি হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় তাকে আর আপনি সাপোর্ট দিয়ে কিছু করতে পারবেন না। তার যদি হৃৎপিণ্ড সচল থাকে কেবল তখনই আপনি ফুসফুসের সাপোর্টটা দিতে পারবেন। তার মানে যতক্ষণ পর্যন্ত হৃদস্পন্দন আছে ততক্ষণ পর্যন্তই একজন মানুষ জীবিত। যখন হৃদস্পন্দন নাই তিনি আসলে নাই। যে ব্যক্তির কথা বলছে, বাংলাদেশের একজন মায়ের কথা, তার হৃদস্পন্দন আছে কিন্তু তার ফুসফুস কাজ করছে না, কিডনি কাজ করছে না, ব্রেনও কাজ করছে না। তিনি শুধু তাকিয়ে থাকেন, একটা কথাও বলেন না, কিন্তু তার স্বামী অপেক্ষায় আছেন যে কবে ফেরত আসবেন। এটা বাংলাদেশের এক ঘটনা, প্রায় 3 বছর ধরে। আবারও বলছি, কখনো সুযোগ আসলে সে গল্পটা আপনাদেরকে করব। মৃত্যুর পরে আসলে কি হয়? একটা মানুষ যখন মারা যায় তখন আপনি স্বাভাবিক পরিবেশে যদি রেখে দেন, স্বাভাবিকভাবেই তার প্রথমে শরীরটা ঠান্ডা হয়, এরপর রক্ত জমাট বাঁধতে থাকে। এরপরে যে তার খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা বলি রাইগোর মর্টিস, তার হাড় মাংসপেশিগুলো শক্ত হয়ে যায়। একটা পর্যায়ে কিন্তু স্বাভাবিক নিয়মে পচন শুরু হয়ে যায়। শরীরের মধ্যে যে জীবাণুগুলো ছিল, আমার শরীরের মধ্যে কিন্তু অসংখ্য জীবাণু আছে। আপনারা যারা দেখছেন আপনার শরীরে আছে, আমার শরীরে আছে, কোনো ক্ষতি করছে না, কিন্তু আপনি মারা যান কিছুক্ষণের মধ্যেই তারা আপনার জন্য ভয়ঙ্কর ক্ষতিকর হয়ে উঠবে। আপনাকে পচন প্রক্রিয়ায় তারাই নিয়ে যাবে। এই যে পচন প্রক্রিয়াটা, এটা আপনি ঠেকাতে পারেন কিভাবে জানেন? একেবারে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখলেন ডেড বডিটাকে, ফ্রিজিং করে রাখলেন হয়তো কয়েকটা দিন মাত্র। কিন্তু আপনি আইসিইউতে রেখে দিনের পর দিন একজন মৃত মানুষকে রেখে দেবেন, মেশিন দিয়ে বাঁচিয়ে রাখবেন, এটা একেবারেই কল্পকাহিনী, রূপকথার গল্পের মতো। এটা কোনোভাবেই সম্ভব না, একেবারেই অসম্ভব ঘটনা। তাই আমরা প্রায় সময় শুনে থাকি যে রুগী মারা গেছেন। হ্যাঁ, হতে পারে 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে মারা গেছেন, এরকম হতে পারে। কিন্তু দিনের পর দিন মানে একজন মৃত মানুষকে আইসিইউতে রেখে দিবে, এরকম যখন গল্পগুলো আমরা শুনি না আমাদের খুব কষ্ট লাগে। আম, আসলে হয় কি, ওই যে কথা একটা আছে না যে হ্যাঁ তাহলে আইসিইউতে তো রেখে দিয়েছেন, দিনের পর দিন সাপোর্ট দিচ্ছেন, সাপোর্ট না দিলেই তো তিনি মারা যেতেন, তাহলে সাপোর্ট আপনারা যদি মনে করছেন যে আর কখনো ফেরত আসবে না তাহলে সাপোর্টটা দিলেন কেন? আমরা এরকম পরিস্থিতিতে প্রায় সময় পড়ি।
সন্তান মানতে চায় না, তারা মনে করে একটা মিরাকল হবে, আবারও ফেরত আসবে, একটু চেষ্টা করেন, একটু দেখি, যদি আল্লাহ তাকে আবার সচল করে দেন। আর চিকিৎসক আমরা তো আর কখনো বলতে পারি না যে উনি আর কখনো ফিরবেন না, আমরা শুধু আইডিয়া করতে পারি মাত্র যে তিনি হয়তো আর কখনো ফিরবেন না। এখন মিরাকল তো হতে পারে, এই আশায় আমরা আসলে সবাই অপেক্ষা করি। তারপরে সবাই একটা সময় মেনে নেই যে না, তিনি আর আসবেন না। এর মাঝখানে কিন্তু কিছু ঘটনা ঘটে। ঘটনাগুলো হচ্ছে যে এরকম যে তার শরীর আপনি যতই সাপোর্ট দেন না কেন, জীবাণু ঢুকে যায়, ইনফেকশন হয়। এই ইনফেকশনটার কারণে দেখা যায় যে কিছু কিছু জীবাণু এমনভাবে ঢোকে, কোনো অ্যান্টিবায়োটিক্স কাজ করে না। তখন আপনি একটা পর্যায়ে যতই সাপোর্ট দেন, একটা সময় আপনাকে হার মানতে হয়। তাই আপনি বিশ্বাস করেন আর না করেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। কারো প্রতি আমাদের আনুগত্য নেই। আমরা চিকিৎসক, আমি পার্সোনালি স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করি, মানুষকে স্বাস্থ্যগত বিভিন্ন দিক থেকে সচেতন করবার চেষ্টা করি। স্বাস্থ্য সম্পর্কিত অপচিকিৎসা, অপতথ্যগুলোকে ভুল প্রমাণিত করে সত্য তথ্য দেওয়ার চেষ্টা করি। আমিও ভুলের ঊর্ধ্বে না, আমিও মানুষ, কিন্তু আমার যে দায়িত্ব সেটা আমি পালন করলাম। তাই এ ধরনের আইসিইউতে রেখে কোনো একজন মানুষকে দিনের পর দিন রেখে দেওয়া হয়েছে, এটা একেবারেই গুজব। আমরা যারা সামান্যতম, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সেরা জীবেরা এ ধরনের অপতথ্য কখনোই ছড়াতে পারে না। যতই আপনার স্বার্থ থাকুক না কেন, কখনোই এই ধরনের অপতথ্য ছড়ানো উচিত না। আপনি মানুষ, আপনার আপনজন আছে, আজকে একজন বিপদে কালকের বিপদটা তো আপনারও হতে পারে। তাই যারা এ ধরনের অপতথ্য ছড়াচ্ছেন, আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকে সঠিক জ্ঞান দিক, আপনার কোনো আপনজনের জন্য এমন দিন দেখতে না হয়, সেই প্রার্থনা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুক, সুস্থভাবে এই পৃথিবী থেকে বিদায় নেবার সুযোগ দিক, সেই প্রার্থনা। আল্লাহ হাফেজ।